আগামী শুক্রবার ২৭শে জুন রথযাত্রার দিন ভুলেও খাবেন না এই ৫টি খাবার, তাহলে জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য। ঘরে বাইরে অশান্তি ও কলহ এবং নানা রকম সমস্যায় পড়তে হবে। পরিবারের সদস্যদের মধ্যে রোগ জ্বালা যন্ত্রণা লেগে থাকবে। নানা রকম গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেবে। প্রভু জগন্নাথের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই পরমেশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে প্রভু জগন্নাথের রথযাত্রা মহোৎসব। আমাদের হিন্দু সনাতন ধর্মে 12 মাসের 13 পার্বণের মধ্যে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ। বন্ধুরা, স্কন্দ পুরাণ অনুসারে জগন্নাথের রথযাত্রা দিনটি অত্যন্ত পবিত্র ও একটি শুভ দিন। এই দিনে করা সমস্ত কাজই শুভ ফল ও পুণ্যফল প্রদান করে। এই দিনে মা লক্ষ্মী, ভগবান নারায়ণ ও প্রভু জগন্নাথের পুজো অর্চনা করলে বিশেষ পুণ্যফল লাভ করা যায়। পরিবারে ধন সম্পত্তি বৃদ্ধি হয়, সুখ শান্তি ও অর্থ উন্নতিতে ভরে ওঠে এবং সেই সাথে সাথে সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো রথযাত্রা কবে পড়েছে, রথযাত্রা আমরা কিভাবে বাড়িতে পালন করব এবং রথযাত্রার দিন কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত না। রথযাত্রার পবিত্র পুণ্যতিথিতে ভুলেও আমাদের কোন কোন খাবার মুখে তোলা উচিত নয়, এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমেই জেনে নেব এবছর অর্থাৎ 2025 সালের রথযাত্রা কবে পড়েছে। এবছর 2025 সালের রথযাত্রা পড়েছে ইংরাজি 27শে জুন 2025 এবং বাংলার 12ই আষাঢ় 1432 শুক্রবার দিন। রথযাত্রার দ্বিতীয়া তিথি শুরু হবে 26শে জুন 2025 এবং বাংলার 11ই আষাঢ় 1432 বৃহস্পতিবার দুপুর 1:24 এবং দ্বিতীয়া তিথির সমাপ্তি হবে 27শে জুন 2025 এবং বাংলার 12ই আষাঢ় 1432 শুক্রবার সকাল 11:19। বন্ধুরা, এবছর অর্থাৎ 2025 সালের উল্টো রথযাত্রা পড়েছে ইংরাজির 5ই জুলাই 2025 এবং বাংলার 19শে আষাঢ় 1432 শুক্রবার দিন। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্ম অবলম্বী মানুষদের কাছে রথযাত্রা মহোৎসবটি খুবই গুরুত্বপূর্ণ পবিত্র একটি মহোৎসব। রথযাত্রা হিন্দু সনাতন ধর্মে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব। উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরে এই উৎসব মহা ধুমধামের সহিত পালন করা হয়। লক্ষ লক্ষ মানুষ এই সময় পুরীর জগন্নাথ মন্দিরে এসে ভিড় জমান। মনে করা হয় যে এই রথযাত্রার সময় প্রভু জগন্নাথের দর্শন করলে এবং রথযাত্রায় অংশগ্রহণ করলে সমস্ত পাপ নষ্ট হয় এবং প্রভু জগন্নাথের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। বন্ধুরা, স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে, রথে আরোহণরত ভগবান প্রভু জগন্নাথকে একবার দর্শন করলে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সেই ব্যক্তিকে আর জন্ম মৃত্যু চক্রে আর জন্মগ্রহণ করতে হয় না, তিনি ভগবত ধাম লাভ করেন। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক পবিত্র এই রথযাত্রার দিনটি আপনারা বাড়িতে
কিভাবে পালন করবেন। রথযাত্রা যেহেতু অত্যন্ত পবিত্র ও শুভ একটি দিন, তাই এই দিনে পজিটিভ কাজ করলে তার পজিটিভ ফল লাভ করা যাবে। বন্ধুরা, এই দিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন, বেশি বেলা করে ঘুমোবেন না। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রভু জগন্নাথকে স্মরণ করবেন এবং ঘুম থেকে উঠেই প্রভু জগন্নাথের নাম স্মরণ করবেন, ভগবান শ্রীকৃষ্ণর নাম স্মরণ করবেন এবং দর্শন করবেন। সেই সাথে সাথে আপনারা প্রণাম করবেন। তারপরে আপনারা আপনাদের বাসি কাজকর্ম সেরে স্নান করে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে 1 ঘটি জল আপনারা সূর্যদেবকে অর্পণ করবেন। প্রভু জগন্নাথ অথবা ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করবেন। এই দিনে বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো অর্চনা করবেন। এছাড়া বাড়ির আসনে যে সকল দেবদেবী আছেন সেই সকল দেবদেবীর পুজো অর্চনা করবেন এবং ভগবানের নাম গুণকীর্তন করবেন। এই দিনে করা সমস্ত কাজ কিন্তু পুণ্যফল প্রদান করে, তাই এদিনে কারো সাথে অশান্তি বা ঝামেলা করবেন না, কারো সাথে ঝগড়াঝাটি মারামারি করবেন না, কাউকে কটু কথা বলবেন না, কারো সমালোচনা করবেন না। এতে ভগবান ক্ষুণ্ণ হন এবং পবিত্র রথযাত্রা এই সমস্ত কাজ করলে তাকে পাপ স্পর্শ করে। তাই এই দিনে এই কাজগুলি আপনারা ভুলেও করবেন না। এছাড়া বন্ধুরা, এই পবিত্র রথযাত্রার দিন কোনো প্রকার জঙ্গল বা আগাছা ছাপ করবেন না এবং কোনো গাছ কাটবেন না, গাছের ডাল কাটবেন না। পারলে এদিনে কিছু গাছ লাগান, এতে কিন্তু বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে এবং আপনার পরিবারের এবং সমাজের সার্বিক মঙ্গল হবে। এর সাথে সাথে বন্ধুরা, খাবারেরও রয়েছে কিছু বিধিনিষেধ যা আমাদের মেনে চলতে হবে। রথযাত্রার মধ্যে এমন কিছু নিষিদ্ধ খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয়। রথযাত্রার দিন এইসব খাবারগুলি খেলে জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য। রোগ জ্বালা যন্ত্রণা ও অর্থকষ্টে ভুগতে হতে পারে সারা বছর। পরিবারের সদস্যদের মধ্যে লেগে থাকতে পারে অশান্তি, কলহ, গ্রহদোষ ও বাস্তুদোষ সহ নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। এর ফলে আর্থিক সংকট ও নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রভু জগন্নাথ রুষ্ট হতে পারেন। তাই এই পবিত্র রথযাত্রার দিন এই নিষিদ্ধ খাবারগুলি আপনারা ভুলেও মুখে তুলবেন না। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক কোন কোন খাবারগুলি আপনারা এদিনে গ্রহণ করবেন না। সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো তা হলো বন্ধুরা আমিষ জাতীয় খাবার। পবিত্র এই রথের দিনে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয়। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল ইত্যাদি খাবারগুলি গ্রহণ করবেন না। এছাড়া এই দিনে কোনো প্রকার সামুদ্রিক মাছ বা সামুদ্রিক প্রাণী হত্যা করে রান্না করে খাবেন না। এই খাবারগুলি কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। বন্ধুরা, দ্বিতীয় যে খাবারটি আপনারা এই পবিত্র রথযাত্রার দিনে ভুলেও গ্রহণ করবেন না তা হলো বন্ধুরা কলমি শাক ও লাল শাক। রথযাত্রার দিনে শাক খেলে পেটে নানা রকম রোগ জ্বালা যন্ত্রণার শিকার হতে পারেন, তাই এই দিনে ভুলেও এই লাল শাক ও কলমি শাক আপনারা গ্রহণ করবেন না। বন্ধুরা, তৃতীয় যে খাবারটি আপনারা এই দিনে ভুলেও গ্রহণ করবেন না তা হলো পটল। এই দিনে আপনারা পটলের কোনো প্রকার সবজি গ্রহণ করবেন না। বন্ধুরা, প্রভু জগন্নাথ স্নান সেরে যখন ফিরে আসেন তখন তিনি জ্বরে আক্রান্ত হন এবং মানা হয়ে থাকে যে এই সময় তিনি পটলের বালিশে বা পটলের শয্যার মধ্যে শয়ন করেন। তাই এই সময় পটলের শাক বা পটলের রান্না করা কোনো প্রকার সবজি আপনারা খাবেন না। বন্ধুরা, চতুর্থত এই দিনে যে জিনিসটি আপনারা ভুলেও গ্রহণ করবেন না তা হলো তেতো জাতীয় জিনিস, যেমন উচ্ছে, করলা, নিম পাতা ইত্যাদি তেতো জাতীয় খাবার এই দিনে ভুলেও গ্রহণ করা উচিত নয়। বিশেষ করে নিম পাতা, এই দিনে ভুলেও আপনারা নিম পাতা খাবেন না এবং নিম গাছের ডালও ভাঙবেন না, নিম গাছকে আঘাত করবেন না। কারণ প্রভু জগন্নাথের শরীরের অংশ প্রভু জগন্নাথের রথের
কাঠামোর অংশ নিম গাছের কাঠ দিয়ে তৈরি, তাই এই দিনে নিম পাতা খেতে নেই এবং নিম গাছের কোনো অংশকে আঘাত করতে নেই। এছাড়া বন্ধুরা, পঞ্চমত যে জিনিসটি আপনারা এই দিনে ভুলেও গ্রহণ করবেন না তা হলো বন্ধুরা, তামাক, মাদক ও নেশা জাতীয় কোনো প্রকার জিনিস এই দিনে গ্রহণ করবেন না, তাহলে প্রভু জগন্নাথের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। প্রভু জগন্নাথ অত্যন্ত অসন্তুষ্ট হবেন, তাই এই দিনে কোনো প্রকার মাদক জাতীয় বা নেশা জাতীয় জিনিস আপনারা গ্রহণ করবেন না। এছাড়া পবিত্র রথযাত্রার দিনে আপনারা কোনো প্রকার অনিয়ম বা অশ্রদ্ধাজনিত কাজ করবেন না, এতে কিন্তু আমাদের জীবনে তার প্রভাব ফেলবে এবং পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হবে। তাই আমাদের সকলকেই পবিত্র রথযাত্রার মধ্যে এই নিয়মবিধিগুলি মেনে চলা উচিত। বন্ধুরা, নিষ্ঠা ও ভক্তির সাথে এই দিনটি পালন করা উচিত, তাহলে আমরা পবিত্র রথযাত্রার বিশেষ পুণ্যফল লাভ করতে পারব। এই দিনে প্রভু জগন্নাথের সাথে সাথে মা লক্ষ্মীর পুজো অর্চনা করতে কিন্তু ভুলবেন না এবং ভগবান শ্রীহরি বিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তন করা উচিত, নাম জপ করা উচিত। প্রভু জগন্নাথের বিশেষ পুজো অর্চনা ও নাম গুণকীর্তন করা উচিত। এতে পরিবারের সুখ শান্তি বৃদ্ধি পায়, ধন সম্পত্তি বৃদ্ধি পায় এবং অশান্তি কলহ দূর হয়, পরিবারে অর্থ উন্নতির পথ প্রশস্ত হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। জয় জগন্নাথ লিখে একটি কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।